আসলে আমি এখানে প্রায় 2 বছর পড়াশোনা করছি, বাট আমি এখানে কোনো সময় আসার আমার সৌভাগ্য হয়নি। পুরা বাড়ি ছেড়ে দিয়েছে হোস্টেল হিসেবে, যাতে ছাত্ররা থেকে লেখাপড়া করতে পারে। এটা আনুমানিক স্যার কত সাল হইতে পারে? আমি তো এখানে 78 এসে এসে ভর্তি হয়েছি। 78-এ, ক্লাস 8-এ? ক্লাস 8-এ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নামাজ পড়তেছে, নামাজ পড়তেই হয় বাধ্যতামূলক। এখানে কাছারি ঘর যেটা ছিল, হ্যাঁ, এই মসজিদ এখানে একটা কাছারি ঘর ছিল, এখানে একটা কাছারি ঘর ছিল, একটা কাছারি ঘর এখনো আছে, একটা নষ্ট হয়ে গেছে। আসলে আমি এখানে প্রায় 2 বছর পড়াশোনা করছি, বাট আমি এখানে কোনো সময় আসার আমার সৌভাগ্য হয়নি। তো আজকে আমার বন্ধু এখানে জহির এবং লেনিনের কারণে আলহামদুলিল্লাহ আসা সম্ভব হয়েছে। আপনারা এটা হচ্ছে, যদি আপনারা কেউ ইয়াতে আসতে চান, অর্থাৎ নদী পথে কেউ আসতে চাইলে, তাহলে সে কিভাবে আসবে? নদীপথে আসলে নারায়ণগঞ্জ থেকে মোহনপুর লঞ্চঘাটে নামবে। নারায়ণগঞ্জ থেকে মোহনপুর লঞ্চঘাটে নামবে। আচ্ছা, তারপর লঞ্চঘাটে অটোতে হ্যাঁ 15 টাকা 20 টাকা অটো ভাড়া। মানে মোহনপুর থেকে এখানে আসতে কত? 15 টাকা, 15 থেকে 20 টাকা নিবে। পাসানি বললে হবে, পাসানি মোড়। পাঁচানি মোড়, আচ্ছা, পাসানি স্কুল, পাসানি স্কুল, পাঁচানি স্কুল। পাসানি স্কুল বললেই হবে। এই উপরে ওঠার সিস্টেম নাই, না, তবে রিক্স, মানে রিক্স। রিক্স আসলে। এটা আনুমানিক কতদিন হবে বয়স এটার? এটার বয়স তো আরো মানে এটা বর্তমানে 100 বছর, তারও আগে এরকম। তাহলে আমরা মোটামুটি কত 200 বছর বলতে পারি? 200 বছর বয়স হবে না এটা? 200 তো না, আর কম হবে। 200, হ্যাঁ 200 তো না, 150 বছর হবে। হ্যাঁ এরকম হবে। ও, আপনার বাড়ি কোথায় এখানে? এটা কিন্তু আমার বান্ধবীর বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জাহানারা নাম শুনতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, মোটামুটি কি 150 বছর তো হবে? 100 বছর প্লাস। 100 বছর প্লাস হবে, 100 বছর প্লাস হবে। তো আপনার কেমন লাগতেছে কাকা, এই যে আপনি যে এখানে আসলেন, এখানে যে আপনি আসলেন, তো কেমন লাগতেছে বলেন? না, ভালোই, খারাপ ভালোই লাগবে, অসুবিধা ভালোই। হ্যাঁ, মানে এই যে দেখলেন এটা। এটা তো পুরানো, অনেক পুরানো স্মৃতি এটা। আচ্ছা, আগে তো অনেকে তো রড দেয়, সিমেন্ট দেয়, অনেকে তো রড সিমেন্ট দেয় নাই। হুম, এই সুনা দিয়া মানে কঙ্কর ডালাই ইয়া ডালাই দিয়ে ছাদ দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এরকম দেখে কি নিজের কাছে ভালো লাগতেছে নাকি? হ্যাঁ, এটা তো আগে করছে, তো বহুত আগের আগে, হুম হুম। প্রায় 150-200 বছর আগের স্মৃতি এটা। না, প্রায় 150 বছর হবে। হ্যাঁ, 150-200 বছর আগের আগে। ও, তো ঠিক, পুরানো আর কি। ধন্যবাদ। তো লেনিং আর কিছু বলবো এটা সম্বন্ধে বন্ধু? আমার আসলে এটুকুই জানা আছে, এর বেশি আর কিছু জানা নাই। হুম, কেন জমিদার বাড়ির জমিদারের ওই সময় কোন এক সময় এটা হুম, তোমার খুব প্রচলন, মানে জমিদারের যে নিয়ম কানুন অনুযায়ী এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হইতো। নিয়ন্ত্রণ করা হইতো, এতটুকুই জানতাম। আমরা তো আমাদের অনেক আগের এগুলা, আমাদের জন্মেরও ওই যে করলে বলে 100 বছর আগের আচ্ছা আচ্ছা। সাবেক। ততটুকু তো আমরা যতটুকু জানি, জমিদার বাড়ির নিয়ম অনুযায়ী জমিদাররা নিয়ন্ত্রণ করতো, সেই হিসাবে আমাদের গ্রামের ঐতিহ্য। হামিদ মিয়া নাম শুনছি, উনি একজন জমিদার ছিল, ওনার মাধ্যমে এগুলা। আচ্ছা, আমরা যখন এখানে পড়াশোনা করতাম তখন কি এখানে কেউ থাকতো? এখানে অবশ্য আমরা যখন পড়াশোনা করি, এখানে একটা রুম ছিল, এখানে একটা 2001 সালে? একের আগে এখানে রুম ছিল না? একটা রুম ছিল এই কর্নারে। ও, কর্নারে কিন্তু ছাত্র, আমাদের স্কুলের স্টুডেন্টরা থাকতো ছাত্রাবাস এই কর্নার রুমে ছিল? কর্নার রুমে ছিল, ঠিক আছে। এগুলো এই যে ডান পাশে বাম পাশে দূরে ঘর ছিল, আমাদের ছাত্র হিসেবে থাকতো। হ্যাঁ ব্যবহার করা হতো। এগুলো কিন্তু মূলত আমাদের এই জমিদার বাড়ির অংশ। আচ্ছা, অনেক সময় আমরা শুনি যে এগুলোর নিচে অনেক সময় ধন দৌলত দেখো, এগুলো কি আছে কিনা কিছু? এরকম শুনিনি। আচ্ছা আচ্ছা, এরকম শুনিনি, মানে এগুলো কুসংস্কার নাকি? হ্যাঁ এগুলো কোনো শুনিনি। বাবা আসো, ও, ধরো না। আসসালামু আলাইকুম। তো ওগুলো এখানে নাই? কাজলকে রাখার বাবা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম দিছে। ও, এটা দেখতে আসলাম। এটা ভিডিও করতেছে, এই পরিবেশ, আমাদের এলাকার পরিবেশ, ঐতিহ্যটা দেখতে আসলাম আপনাদের। ভিডিও করতেছে। এটা ঐতিহ্যের ব্যাপারে কতটুকু জানেন আপনি? সাবেক ঐতিহ্যর এটার মানে এটার সম্বন্ধে কতটুকু জানেন? এটা তো অনেক আগে সাবেক না, এটা হাতে লান।
আপনি লন লন মুখে কাছে নেন, আমি বলছি, আমি তো জানি না, আমি আমার চাইতে তো আপনি বেশি জানেন। একটু কাছে নেন। হ্যাঁ, কাছে নেন। এটা অনেক বছর আগেই বিল্ডিংটা করা হয়েছে, কিন্তু এখন মানে এই ঝড় অবস্থায়, তারপরে এটা হামিদ বিহার আমলে এই বিল্ডিংটা করা হয়েছে প্রায় 100 বছর আগে। এক দেড়শো বছর আগে। আপনি যখন ছোট ছিলেন তখন এটা কিরকম দেখছিলেন? তখন ভালো ছিল, ভালো ছিল। তখন ভালো ছিল। এবং তখন ওই যে আমরা- জমিদার যে বলা হইতো, মানে আসলে ওনাকে দেখতে পাচ্ছিলেন আপনারা? হ্যাঁ, আমরা দেখছি এবং ওনাদের সাথে কথাবার্তা বলছি, আমাদের তারপরে আত্মীয় চলাফেরা স্বজন করছি, প্রতিবেশী হিসেবে আসতো না। বিল্ডিংয়ে এসে আমরা শুয়েছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কিরকম ছিল ওনাদের আচার ব্যবহার? না, তাদের আচার ব্যবহার ভালো ছিল। আমাদের আমি এগুলি তো এই আসসালামু আলাইকুম। আলির তো স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছে তো রে? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার শরীর তোমাকে ভালো? দেখেন আছে আলহামদুলিল্লাহ, ভালো মন্দ নিয়ে আর কি। আচ্ছা রিটায়ারে এসে গেছি। পুষ্করিণীর চতুর্দিকে জি জি আম গাছ, তারপরে খেজুর গাছ, ফলের গাছে ভরপুর ছিল। জি জি। সবাই খুব আনন্দ করছে, এই খাজুর গাছ খাজুরের রস খাইছে সবাই, আম গাছের আম খাইছে সারা গ্রামের আচ্ছা আচ্ছা। সবাই। এখানে ইয়াং জেনারেশন যেমন আড্ডা আড্ডা ছিল একটা। আপনি ছোট থাকতে এটা ভালোই দেখছেন তখন? হ্যাঁ, তখন তো খুব ভালো ছিল। আমরা ওই বিল্ডিংয়ের উপরে উঠছি, তারপরে এই বিল্ডিংয়ে এসে শুয়েছিও, তারপরে আমাদেরকে খুব আদর করতো। আচ্ছা ভালো আচ্ছা। মানুষ ছিলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমাদের ওস্তাদ বা আমাদের স্যার, আমাদের শিক্ষক, পাসানি স্কুলের শিক্ষক, আমারও শিক্ষক। স্যার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো স্যারের সাথে মনে হয় প্রায় 26 বছর পর আমার দেখা হইলো, আলহামদুলিল্লাহ। তো স্যার, যদি এই ঐতিহ্য যেটা আমরা দেখতেছি এটা সম্বন্ধে যদি স্যার একটু বলতেন, আপনি যতটুকু জানেন। আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে আমি এই এলাকায় আসতাম। এটা আমার নানার বাড়ি, পাশে এই আমার এলাকায় মামার নানার বাড়ি, বাড়ি। এটা বলি। স্যারের নানা বাড়ি? নানার বাড়ি, আমি নানার বাড়ি থেকে পড়াশোনা করতাম। জি তো হাই স্কুল জীবনে এসে এখানে এই বাড়িটা আমার ওস্তাদ জনাব একে মাহমুদ হোসেন সাহেবের বাড়ি। এটা উনি ছিল এই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার, পাসানি স্কুলের? পাঠানি স্কুলের আচ্ছা। প্রতিষ্ঠাতা হেডমাস্টার। ওনার বাড়ি এইটা। ছাত্র সুবিধার্থে ওনার এই পুরা বাড়ি ছেড়ে দিয়েছে হোস্টেল হিসেবে, যাতে ছাত্ররা থেকে লেখাপড়া করতে পারে। এটা আনুমানিক স্যার কত সাল হইতে পারে? আমি তো এখানে 78 এসে স্কুলে ভর্তি হয়েছি। 78-এ, ক্লাস 8-এ? ক্লাস 8-এ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আমি পড়তাম মোহনপুরে। জি তো আইসি দেখে এখানে হোস্টেল, ছাত্ররা নিয়মিত এখানে থাকতেছে, পড়াশোনা লেখাপড়া করতেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে। নামাজ পড়তেই হয় বাধ্যতামূলক। এখানে কাছারি গর্জটা ছিল? হ্যাঁ, এই মসজিদ এখানে দুইটা, একটা কাছারি ছিল, এখানে একটা কাছারি ছিল। একটা কাছারি এখনো আছে, একটা নষ্ট হয়ে গেছে। জি তো কাছারিতে ছাত্ররা থাকতো, বিল্ডিংয়ে ছাত্ররা থাকতো, এবং মেয়েরা থাকতো ভিতরের ঘরগুলোতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভিতরের ঘরগুলো থাকতো, মেয়েরা থাকতো। তো আমরা মোটামুটি এখানে একটা ভালো এই গার্জিয়ান প্রধান শিক্ষক আমাদের, ওনার ছায়ার, ছাত্র ছায়ায়, ওনার কন্ট্রোলে আমরা লেখাপড়া করতাম। উনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, একটা নিঃসন্দেহে। ওনাকে উনি আল্লাহ পাক জান্নাতবাসী করুক, আমি দোয়া করি। আমার গুরু বাকি, আমি আবার স্কুলে আবার ছাত্রারও শিক্ষক হয়েছি। আলহামদুলিল্লাহ। এটা আমার সৌভাগ্য। আমার ওস্তাদের পাশাপাশি থেকে আমি শিক্ষক হয়েছি। তো এটাই আমার সবচেয়ে বড় গৌরবের বিষয়। তো এই হোস্টেলটা একটা পুরানো হয়ে গেছে, ভাঙ্গা দেখতেছি আমরা এখন, জি কিন্তু এটা কিন্তু ভালো ছিল, ভালো ছিল। অত্যন্ত ভালো ছিল। হ্যাঁ, অত্যন্ত ভালো ছিল। তো এটা ছাদের উপরে আমরা খেলা করতাম, খেলা দেখতাম। বিশেষ করে মেয়েরাও দেখতাম, আমরা এখানে খেলতাম, বর্ষাকালে হাডুডু খেলতাম, তারপরে দাঁড়িয়ে খেলতাম। তো স্যার, এটা আনুমানিক এটা বয়স কত হইতে পারে? এটা এটার বয়স আনুমানিক, আমি তো দুইটা মানুষ, 78-এ আপনি আসছেন? 78-এ, এরও আরো 100 বছর 150 বছর আগের। তাহলে তাহলে লেনিন 200 বছর তো হবে, 200 বছর তো হবে। প্রায় 200 বছর হবে 200 স্যার। বছর, 200 বছর অথচ এখনো কিন্তু দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, এখনো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, স্যারকে ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসলে বুঝতে পারিনি যে এইভাবে স্যারের সাথে দেখা হয়ে যাবে, আল্লাহ আমাদের সৌভাগ্য। নামাজ পড়তে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দর্শক, তাহলে এই মুহূর্তে আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। ইসরা গ্যালারির সঙ্গে থাকবেন, অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার দিবেন। আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে মতলব উত্তর
চাঁদপুর, এটা পাসানি স্কুলের ঠিক পাশেই এই ঐতিহ্যবাহী মিয়াবাড়ি বলে আর কি। এখানে আপনারা অবশ্যই আসবেন, ঘুরে ঘুরে দেখে যাবেন। আসসালামু আলাইকুম।